সাংবাদিকতার পরিচয়ে যারা জুলাই গণহত্যায় সহযোগিতা করেছে তাদের বিচার হতে হবে। জাতীয় সম্পাদক কাউন্সিলের এক সেমিনারে এমন দাবি তুলেছেন সম্পাদকরা। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, সাংবাদিকতায় দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিতে দ্রুত স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার। 1975 সালের 16 জুন 4টি বাদের সব পত্রিকা বন্ধ করে দেয় তৎকালীন বাকশাল সরকার। দিনটিকে সংবাদপত্র বন্ধের কালো দিবস হিসেবে স্মরণ করে এক সেমিনারের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল, যেখানে মূল আলোচনা ছিল ফ্যাসিবাদ মোকাবেলায় মিডিয়ার ব্যর্থতা নিয়ে। আলোচনায় বিভিন্ন জাতীয় পত্রিকার সম্পাদকরা বলেন, 71 পরবর্তী ও গত 17 বছর আওয়ামী লীগের 2 শাসনামলে সাংবাদিকরা পেশাদারিত্বের সাথে কাজ করতে পারেনি। এমনকি ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সহযোগী হয়েছে অধিকাংশ সংবাদ মাধ্যম। গভর্নমেন্ট খারাপ করলে আপনারা তার বিরুদ্ধে লেখেন, কনস্ট্রাকটিভ লেখেন, কিন্তু ভুলেও আমরা আশা করব যে ফ্যাসিবাদ কায়েমের আবার সেই অপচেষ্টায় নিয়োজিত হবেন না। হাসিনার 17 বছরে যে মিথ্যাচার, সেগুলিও কিন্তু লিপিবদ্ধ হওয়া উচিত। আমি মনে করি গবেষণা প্রচুর হওয়া দরকার। সেই সময়কার যেই অন্ধকার দিকগুলি, সেগুলি আমাদের নতুন প্রজন্মকে জানানোর জন্য কিন্তু প্রচুর গবেষণার সুযোগ আছে। যারা ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করেছেন তারা যদি ঐক্যে আসতে চান, ঐক্যে আমাদের আপত্তি নাই, কিন্তু তাদের আত্মশুদ্ধি করে আসতে হবে। গণহত্যাকে যারা জায়েজ করেছেন তাদেরকে ঐক্যের মধ্যে নেয়ার কিন্তু কোনো সুযোগ নাই, তাদের কিন্তু বিচার হতে হবে। তাদের জন্য বলা চলবে না যে সাংবাদিকদের অত্যাচার করা হচ্ছে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় বহুমত থাকতে হবে, কিন্তু দায়িত্বশীলতার পাশাপাশি জবাবদিহিতাও জরুরি। তা নিশ্চিতে দ্রুত স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার। যে 16 জুন যারা কৃষ্ণ দিবস তৈরি করেছিল, বিপরীতে 16 জুনকেই আমরা দাঁড় করতে পারি গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামোর দিন। সম্ভবত ফ্যাসিবাদ এবং স্বৈরতান্ত্রিক মানসিকতার বিপরীতে গণতান্ত্রিক মূল্যবোধের এর চাইতে কোনো মধুর প্রতিশোধ আর হতে পারে না। ফ্যাসিবাদ রুখতে দেশে শক্তিশালী গণমাধ্যম জরুরি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। গণমাধ্যম সমাজের এবং রাষ্ট্রের আয়না। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। অবশ্যই